ভারতে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে। 2 নম্বর আরেকটা কথা আমি বলে শেষ করব। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কথা পরিষ্কার, এই দেশের 92% মানুষ মুসলমান। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ঈমান, মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষা সিলেবাস এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত চরমোনাই তো আমরা বলেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপর কাঁধে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল। আজকের এই জনসমাবেশ থেকে আমরা শেখ চরমোনাইয়ের উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মুসলমান ধরে ধরে সব কটাকে ট্রান্সজেন্ডার বানিয়ে দিবে। শেষ কথা বলে শেষ করছি, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, ন্যায় প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন না, এটা আমরা চাই কি চাই না? আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই, যদি ইনসাফের বাংলাদেশ চান, যদি ন্যায়ের বাংলাদেশ চান, যদি সাম্যের বাংলাদেশ চান, সব তন্ত্র মন্ত্র প্রয়োগ দিয়ে শেখ চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করুন, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমবেত উপস্থিতি, আমাদের আজকের এই বিশাল গণসমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ সুলতান আহমদ খান, জনাব আলহাজ হানিফ মেম্বার সাহেব সহ উপস্থিত হয়েছেন পর্ষিয়ান ওয়েস জনাব হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা সময় দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে সভাপতির সালাম বিনিময় করবেন আজকের এই মহা গণসমাবেশের সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অনেক আলোচনা শুনেছেন। বৈষম্য বিরোধী এই ছাত্র জনতার আন্দোলনের বিষয়ে অনেক ধারণা আপনারা পেয়েছেন। বাংলাদেশের নতুন ইতিহাস গড়েছে, সেই ইতিহাস আরো আপনারা শুনতে পাবেন। আজকে আমাদের মোহতারাম প্রধান অতিথির পবিত্র জবান থেকে আমরা আলোচনা শুনবো। আমার কোনো আলোচনা নাই, আমি শুধু ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই আজকে গণসমাবেশ সফল করার জন্য আপনাদের আন্তরিক মুবারকবাদ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সমাবেত উপস্থিতি, আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের শান্তিকামী মুক্তিকামী মেহনতি মানুষের আশা ভরসা ও নির্ভরতার প্রতীক, এদেশের গণমানুষের ঐক্যের প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েব আমির জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমোনাই। সমবেত উপস্থিতি, এই কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র সমন্বয়করা দায়িত্ব পালন করেছে, তারা এখন আমাদের মুহতারাম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাইয়েরা আমার, আমরা 5ই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে, তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে, আর চতুর্থবার স্বাধীন হলাম ফ্যাসিবাদ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা, এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয়, এটা আল্লাহ পাকের রহমত এবং ওদের উপর আল্লাহ পাকের গজব। গত 23 জুলাই আগস্ট 23 সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল, আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই জালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না। এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে আন্দোলন করবই, এবং বলেছিলাম আল্লাহ এই 2 চোখে যেন ওদের গজব দেখতে পারি, পতন দেখতে পারি। এরকম আমার মতো হাজারো মাজলুমরা দোয়া করেছিল, কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল, মসজিদে মসজিদ দোয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেছেন, ফ্যাসিস্টদেরকে অপমান এবং অপদস্থতার মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন। কাজী শুকরিয়া আমাদের নয়, শুকরিয়া আল্লাহর। সবাই বলে আলহামদুলিল্লাহ। কেন স্বাধীন হয়েছি, কেন স্বাধীনতা অর্জন করেছি? বৈষম্যতা দূর করার জন্য। যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না, নাগরিক হিসাবে আমরা সবাই সমান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই, অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই। আমরা চাই মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করতে। আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইজ্জত এবং আবরু নিয়ে নির্বিঘ্নে হাঁটবে, চলবে। তাদের উপরে কেউ প্রিজিং করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, ধর্ষণ করবে না, তাদের চেহারার উপরে কেউ অ্যাসিড নিক্ষেপ করবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না, আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না, আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না। এদেশের মুচি, কামার, ট্যাপি, জেলে, মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব, ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব। এখানে অধিকার থাকবে মুসলমানদের, এখানে অধিকার থাকবে হিন্দুদের, এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের, এখানে অধিকার থাকবে বৌদ্ধদের, এখানে অধিকার থাকবে আলেমদের। প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে, স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে। আমি বাংলাদেশের নাগরিক, আমি স্বাধীন। এই কারণেই 5ই আগস্টের বিপ্লবের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দিচ্ছি, দেব ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জায়গায় বলতেছিলাম, এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে। 5ই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে, কিন্তু আবার বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে কি দেখেছে? লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, জুলুম, খুন খারাপি। এর জন্য মানুষ 5ই আগস্টের আগে রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না। কাজে আসুন, হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা, নষ্ট, পচা, গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা, বদমাশ, ডাকাত, লুচ্চা এবং ডাকাতরা এখানে অংশগ্রহণ করেছে। যদি আপনারা অংশগ্রহণ করেন, যেখানে যে ভালো মানুষগুলি আছেন, ঘরের মধ্যে, মসজিদের কর্নারে, ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন, আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন? আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক, এইটি আমরা চাই। আসল ইসলামী আন্দোলনের পতাকা তোলে। আমরা চাই হিরোগুলি কোথায়, মানিকগুলি কোথায়? আন-নাসু মাআদিনু কামাদিনি যাহাবি আল ফিদ্দা, খায়ারুন ফিল জাহিলিয়াতি খায়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। এরকম হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন, হাজারো যোগ্যতা সম্পন্ন লোক আছেন। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো, ভদ্র, নীতিবান, আদর্শবান। আপনারা যদি রাস্তায় নেমে আসেন, আপনারা যদি রাজপথ দখল করেন, এখানে গুন্ডা থাকবে না, খনি থাকবে না, বদমাশ থাকবে না, জালেম থাকবে না, ধর্ষক থাকবে না, মদখোর থাকবে না, চাঁদাবাজ থাকবে না। এ দেশ হবে মানুষের দেশ, এদেশ হবে মানবতার দেশ, এদেশ হবে মুক্তির দেশ।
আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক পুরুষের সাথে লড়াই করে, আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে কাঁদতে থাকে, আজকে যদি আমার মা বোন বিধবা হয়, আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে, তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে, আর একবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে মুক্তি দেবার অর্থনীতি মুক্তি দিতে হবে, আজকে শিক্ষার মুক্তি দিতে হবে। শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রদান করেছেন, কিন্তু অর্থের অভাবে তারা পড়তে পারছে না। রাষ্ট্রকে মেধাওয়ালাদের জিম্মা গ্রহণ করতে হবে। যদি অক্সফোর্ড ক্যামব্রিজ যেখানে পড়তে চাও না কেন, যদি চায় তারা হারবারে পড়াশোনা করবে, বাংলাদেশের সরকারের খরচে দেওবন্দে পড়াতে হবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়াতে হবে। বাংলাদেশের গোটা ছাত্রদেরকে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে। এইটা আমরা চাই। আজকে হাজারো শ্রমিক আছে, আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য তারা আজও আন্দোলন করবে, আজও সংগ্রাম করবে দুমুঠা খাবার জন্য। এইটা আমরা চাই না। আমরা চাই সুষম বন্টন হোক। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে নিচতলায়, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। কেউ থাকবে কেউ থাকবে, তা হবে না। কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ ধুকে ধুকে বাংলাদেশের মধ্যে মরবে চিকিৎসাহীন, তা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের চিকিৎসার অধিকার ফিরিয়ে দিতে। আপনি কি জানেন কি পরিমাণের টাকা চুরি হয়? আপনি কি জানেন কি পরিমাণের টাকা লুটপাট হয়? আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণী। 14 লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, সমস্ত ব্যাংকে লুটপাট করা হয়েছে। আজকে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা চুরি করা হয়েছে, টাকা করা হয়েছে। এটা আমরা চাই না। হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে? আরো ভালো মতো হবে। এই সামনে দুর্গাপূজা আসতেছে, বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা যেন আরো সুন্দর হয়, পূজার আরো উত্তম হয়। আমরা নিরাপত্তা ধারণ করবো। কোন মুসলমান মন্দির আক্রমণ করে না, কোন মুসলমান বিজাতির আক্রমণ করে না। মুসলমান আসছে এখানে উখরিজাতি নাস, গোটা মানুষের মুক্তির জন্য, গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে। এই যে আসুন, ভালো লোকগুলি যেখানে আছেন, মানিমুক্তা হীরকখণ্ডগুলি যেখানে যেখানে আছেন, সমস্ত হীরকখণ্ডগুলি মানিমুক্তাগুলি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসুন। সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ হাত পাকা জিন্দাবাদের দেশ। আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার তৌফিক